ফেনীতে নতুন উদ্যমে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন প্রায় 15 বছর পর অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর কর্মী সম্মেলন যেন রূপ নেয় নেতাকর্মীদের মিলন মেলায়। শুক্রবার বিকেলে শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে যোগ দেন জেলার নেতৃবৃন্দ। এ সময় ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জোয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক SM কায়সার এলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলী মনসুর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ ও ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোবায়ের হোসেন। একরাম হোসেন ও শরীফুল ইসলাম সোহেলের যৌথ সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের ঐক্যের আহ্বান জানান অতিথিরা। MA আকাশ, ফেনীর তালাশ, ফেনী। হাসিনা নামে এক পেসিস্ট সরকারের পতন ঘটেছে। যদিও শেখ হাসিনার পেসিস্ট সরকারের পতন ঘটেছে, ওনারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসর তার অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। যারা লেমু ইউনিয়নকে অত্যাচার করেছে তারাও আছে, যারা ফেনীতে অত্যাচার করেছে তারাও আছে, গুটি কয়েক দল পালিয়ে গিয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন রং বদলিয়ে যারা আমাদের কর্মীদের সাথে চলাফেরা করছে। এবং আমরা কিছুদিন ধরে একটি বিষয় খুব লক্ষ্য করেছি, বাংলাদেশে একটি রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল আছে। ওই ইসলামিক রাজনৈতিক দলে আওয়ামী লীগের কিছু সক্রিয় কর্মী লেবাস পাল্টি ওই রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। আমরা চাই যারা আওয়ামী লীগের লেবাসদারী ছিলেন এখন বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলে গিয়ে অংশগ্রহণ করে বিএনপি কর্মীদের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছেন। স্থানীয়ভাবে আপনারা যারা সচেতন নাগরিক আছেন তাদেরকে প্রতিহত করবেন, কারণ লেবাসে আওয়ামী লীগের লোকজন বিএনপির কর্মীর উপরে যেন চাপ তৈরি করতে না পারে। সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আওয়ামী লীগের নির্যাতন কি আপনারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন? আমরা চাই আগামীতে অনেক কমিটি হবে, সেই সকল কমিটিগুলোতে কোনোভাবে আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের, আওয়ামী লীগের কোন কর্মী বিএনপির কোন কমিটিতে যাতে জায়গা না হয়। আমি আমার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রত্যেকটি ইউনিয়নে কোন আওয়ামী লীগের দোষর, কোন আওয়ামী লীগের সন্ত্রাসী কোন কর্মী বিএনপির কোন নেতা কর্মীর সাথে যাতে একত্রিত না হতে পারে। স্বেচ্ছাসেবক দলের কোন কমিটিতে কোন অবস্থাতে যেন না আসতে পারে। আপনারা বিগত আন্দোলন সংগ্রামে অনেককে কিন্তু আমাদের দলের অনেককে কিন্তু আপনারা মিছিল মিটিংয়ে পান নাই, অনেককে অনেক চেষ্টা করে আনতে পারেন নাই। আগামী দিনে সেরকম নেতা নির্বাচন করবেন যাদেরকে দিয়ে রাজপথে আপনারা আন্দোলন করিয়েছেন, রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে, তাদেরকে আপনারা কমিটিতে আনবেন। আজকের এই কর্মী সম্মেলনে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে যারা আমাদের সাথে রাজপথে থেকে এই হাসিনা সরকার পতন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদেরকে দিয়ে আগামীতে লেমুয়া ইউনিয়নের সুন্দর একটা কমিটি গঠন করব। আমরা হতাশ হওয়ার কারণ নেই, কারণ আমরা যারা আওয়ামী লীগের সাথে দালালি করেছে, দীর্ঘদিন যারা রাজপথে ছিল না, তাদেরকে আমরা কমিটিতে স্থান দিব না। আমরা রাজপথে নির্যাতিত সৈনিকদের, রাজপথের নির্যাতিত বীর স্বেচ্ছাসেবকের কর্মীদেরকে মূল্যায়ন করে আগামীতে কমিটি গঠন করব, এই আশা ব্যক্ত করে